রাষ্ট্রপতি শাসন চালু হয়ে যাক, সব থেকে ভালো। বিজেপিকে ভোট দেবো। যে 15 বছর ধরে দুর্নীতি হয়েছে, বেকারত্ব বেড়েছে, নারী নিরাপত্তা নেই, বিভিন্ন ক্ষেত্রে চুরি, চাল চুরি, ডাল চুরি, তেল চুরি, সোনা চুরি, কয়লা চুরি, তো এই পরিবর্তন দরকার। দেশের কাজ করবে ভালো, দেশে সবাইকে ভালো রাখবে, সেটাই আমরা চাই। যারা কাজ করবে তারা ভোট দিতে হবে, এই হচ্ছে কথা। তৃণমূলকে তো চাইছি। এবার ভোটে কাকে চাইছেন? আপনাকে। Yes, yes, thank you so much. নমস্কার, আপনারা দেখছেন রাষ্ট্র টিভি বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী। আজ কিন্তু আমরা রয়েছি বারাসাত বিধানসভা অঞ্চলে, এবং এই বারাসাত বিধানসভা অঞ্চলের সাধারণ মানুষ তারা বারাসাত বিধানসভায় কাকে চাইছেন এবং কার কাছ থেকে সব থেকে বেশি সুবিধা পেয়েছেন সে বিষয়ে কথা বলবো আমরা সাধারণ মানুষের সঙ্গে। শঙ্কর চ্যাটার্জি ছাড়া আবার কে? বিজেপির প্রার্থী জিতবে, অন্য কারো জেতার কোনো অবকাশ নেই। একেবারে বারাসাতে এবার জিতছে বা শঙ্কর চ্যাটার্জি ছাড়া আবার শঙ্কর চ্যাটার্জি জিতবে, কারণ আমাদের বারাসাতে ভূমিপুত্র শঙ্কর চ্যাটার্জি, সেই জন্য শঙ্কর চ্যাটার্জি জিতবে। যেহেতু তৃণমূলের ক্যান্ডিডেট আমাদের নিউটাউনে থাকে, আমাদের বারাসাতের প্রার্থী না, ঠিক আছে, অনেক ক্লেম আছে ওনার সম্বন্ধে, ঠিক আছে, এর জন্য বারাসাতে প্রার্থী বেস্ট। বিজেপিকে কেন? বিজেপিকে ভোট দেবো। যে 15 বছর ধরে দুর্নীতি হয়েছে, বেকারত্ব বেড়েছে, নারী নিরাপত্তা নেই, বিভিন্ন ক্ষেত্রে চুরি, চাল চুরি, ডাল চুরি, তেল চুরি, সোনা চুরি, কয়লা চুরি, তো এই পরিবর্তন দরকার। এবং পশ্চিমবাংলায় সুষ্ঠু গণতন্ত্র ফেরানোর জন্য বিজেপির সরকার দরকার। তাই আমাদের যে প্রার্থী মাননীয় শ্রী শঙ্কর চ্যাটার্জি মহাশয় এই বিধানসভা নির্বাচনে 26 সালের নির্বাচনে বিপুল ভোটে জয়যুক্ত হবে। কাকে চাইছেন এবার বারাসাত বিধানসভা? শঙ্কর চ্যাটার্জি ছাড়া কেউ দেখতে পাচ্ছি না, কারণ যিনি প্রথমে একবার সিপিএমে দাঁড়িয়েছেন, আবার দাঁড়ালেন বিজেপিতে, এবার এসছেন টিএমসিতে, উনি এরপরে আইএসএফটা করবেন এটা বোঝাই যাচ্ছে। আইএসএফ ছাড়া আমরা কোনো গতি নেই। দিদি, এবার কাকে চাইছেন বারাসাত বিধানসভা? কি বলছেন? এখন তো একটু পাল্টানো দরকার আছে। মুখ্যমন্ত্রী তো লক্ষ্মীর ভাণ্ডার বাড়িয়ে দিল। সব কিছু বাড়ানোর পরেও তো মানুষের অন্য কিছু চাহিদা থাকতে পারে, তাই না? লক্ষ্মীর ভাণ্ডার বাড়ালে কি হবে? এখন মানুষ তো বদলাতেই চায়। সেটা আমরা চাই যে দেশের কাজ করবে ভালো, দেশে সবাইকে ভালো রাখবে, সেটাই আমরা চাই। মমতা বন্দ্যোপাধ্যায় ভোটে জিতুন না শুভেন্দু? দেখুন, আমি বয়স্ক মানুষ, যাকে বলে আমি তাকে দিই। আমার হয়তো পার্টি আমি হয়তো বুঝি না, বুঝলেন না। যারা কাজ করবে তারা ভোট দিতে হবে, এই হচ্ছে কথা। আমরা এখন বয়স হয়ে গেছি তো ওসব মাথায় রাখি না, বুঝলেন না। মেয়ে ওসব বয়সের মাথায় রাখি না। দাদা, এবার ভোটে কাকে চাইছেন? দেখা যাক, বলতে তো পারছি না এখন। এবার চাই তো সবসময় বদল হোক, এবার দেখা যাক কি হয়। কেন বদল চাইছেন? বেকার ভাতা দিচ্ছেন। বেকার ভাতা একজন তো 15 বছর থাকলো, এবার একটু দেখি অন্যরা এসে কি হয়, আবার নাহলে তো পুনরায় তো আসতেই পারবে, ওর জন্য। কেউ ভালো না, কেউ ভালো না। ভালো কেউ আছে? মোটামুটি সব থেকে ভালো মোটামুটি রাষ্ট্রপতি শাসন চালু হয়ে যাক, সব থেকে ভালো, সারা লাইফ টাইম থাকুক। রাষ্ট্রপতি শাসন চালু হয়ে গেলে তো তারপরে তো এইভাবে যে স্বাধীনভাবে কাজ করতে পারছে না, এইভাবে তো কাজ করতে পারছে। সব সিস্টেমের মধ্যে আস্তে আস্তে এসে যাবে, এরকম একটা কিছু হোক মোটামুটি। অবশ্যই পরিবর্তন চাই, কারণ একটা সরকার তো 15 বছর ছিল, থাকলো, পরিবর্তন হোক না, একটা পরিবর্তন হোক না। তার কারণটা হচ্ছে দীর্ঘ 15 বছর থাকার পরেও একটা সরকার স্কুল সার্ভিস কমিশনে পরীক্ষা নিতে পারেনি। যদিও বা একটা পরীক্ষা নিল, সেই পরীক্ষা এতটাই দুর্নীতি ধরা পড়েছে যে সুপ্রিম কোর্টের অর্ডারে সেটা ক্যান্সেল হয়েছে। সেই সরকার তৎপরতার সঙ্গেও কোনো পরীক্ষা নিতে পারেনি, পরীক্ষার মধ্যে জড়তা থেকে গেছে। তার ফলে শিক্ষিত বেকাররা চাইছে পরিবর্তন হোক, শিল্প আসুক, কর্মসংস্থান আসুক। বেকার ভাতা দিচ্ছেন তো মুখ্যমন্ত্রী, বিভিন্ন প্রকল্প হয়। বেকার ভাতায় কী হয় বলুন তো? আপনি 1500 টাকা কী করবেন? আপনি 1500 টাকা আপনি কী করবেন? যেখানে সব দ্রব্যমূল্যের এত হাই, সমস্ত জিনিসপত্রের দাম বেশি, সেখানে 1500 টাকার বেকার ভাতা কী হবে? একটা শিক্ষিত ছেলে চাকরি চাইছে, তারা কেন তারা পরিযায়ী শ্রমিক হবে? কেন তারা বাইরে কি খাটবে? তারা আমাদের রাজ্যে কর্মসংস্থান পাক, এখানকার যে সমস্ত সরকারি চাকরিগুলো সেখানে তারা ফিরে পাক। প্রত্যেকে তো সেটাই চায় না। আমার রাজ্যের চাকরি আমরা করবো তো না, আমরা কেন বেকার ভাতা নিতে যাবো? আমরা তো সুস্থ সবল মানুষ, আমরা কর্মের দিক থেকে ঝুঁকবো বেশি, সেই কারণে অবশ্যই পরিবর্তন চাই। দাদা, এবার ভোটে কাকে চাইছেন? কি? এবার ভোটে কাকে চাইছেন? আপনাকে। তৃণমূলকে তো চাইছি। কেন তৃণমূলকে চাইছেন? তৃণমূল অনেক উন্নতি করেছে, অনেক উন্নতি করার মাঝখান থেকে এই তৃণমূল থেকেই চাইছি। দুর্নীতি আছে, দুর্নীতিতে দেখলে তো হবে না। অনেক কিছুই আছে যেটাকে অনেক কিছুই করেছে। আলো, তারপর হচ্ছে
সারা রাস্তাঘাট অনেক কিছু উন্নতি করেছে, বিশ্ববিদ্যালয় অনেক কিছুই করেছে। দুর্নীতি খুলি লোকের কথা শুনলে হবে না, নিজেকে ভেবে চিন্তা করতে হবে। দেখুন, ভোটে তো কাকে চাইছি বলাটা ঠিক নয়। যে উন্নতি করবে, যে বাংলাকে বাঁচাবে, যে দেশদ্রোহিতা করবে না, আমরা তাকেই চাইছি। সেই হিসাবে ক্যান্ডিডেট থেকে দল একটা বিরাট প্রয়োজন। আজকে মোদিজি ভারতবর্ষকে যেখানে নিয়েছে, আমরা যদি শিক্ষা দীক্ষা আমাদের থাকে, আমাদের সচেতনতা যদি থাকে, আগুনে যদি ঝাঁপ না দিলে যে কী বিপদ হয় সেটা যদি বুঝি, তাহলে আমরা মোদিজি ছাড়া আর কাকে চাইব? না হলে যেভাবে অনুপ্রবেশকারী ঢুকছে, আপনারা যদি খোঁজ নেন, অনুপ্রবেশকারী এবং আদিবাসীদের মধ্যে মারামারি হচ্ছে। দেখি মুখ্যমন্ত্রী নয় কেন, মমতা বন্দ্যোপাধ্যায় নয় কেন? ব্যাপারটা আমরা চেয়েছিলাম 11 সালে মমতা ব্যানার্জি, তখন মমতা ব্যানার্জি এক ছিলেন। লোভে পাপ, পাপে মৃত্যু, যদি কথাটা সত্যি হয় তাহলে বলতে হবে এক্সাম্পল ইজ মমতা ব্যানার্জি। দাদা এবার ভোটে কাকে চাইছেন? এইবার ভোটে নো ডাউট পরিবর্তন চাইছি, কেননা পশ্চিমবঙ্গে যে অবস্থা সেটা আপনারাও দেখছেন। ঠিক আছে, এখানে তো শাসনের শাসকের আইন চলছে, আইনের শাসন চলছে না। ঠিক আছে, হিন্দু দিয়ে মুসলিম দিয়ে বিভিন্নভাবে লড়িয়ে দিচ্ছে, মরছে মুসলমান মারছে মুসলমান। ঠিক আছে, মুসলমানদেরকে তেজপাতার মতো ব্যবহার করছে। এখানে অবশ্যই পরিবর্তন দরকার। কোনো কর্মসংস্থান নেই, শিল্প নেই, এখানে কোনো আয়ের উৎস নেই। ঠিক আছে, এখানে অবশ্যই পরিবর্তন দরকার। কে চাইছেন, তৃণমূল না বিজেপি? কি তৃণমূল চাচ্ছি আমরা, তৃণমূল আসবে, ভালো হবে আমাদের দেশে, উন্নত হচ্ছে তৃণমূল এসে। কি দাম, সবজির দাম কমে যাচ্ছে,